আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন ও শুনছেন আমাদের আজকের দিনী আলোচনায় সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমি শেখ মিজানুর রহমান সিরাজি। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করার জন্য আমি উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে পবিত্র শাবান মাস, যেটি রমজান মাসের পরেই সবথেকে গুরুত্বপূর্ণ একটি মাস। যে মাসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি রোজা রাখতেন, সবথেকে বেশি ইবাদত বন্দেগী করতেন। কারণ রমজান মাস পুরোটাই ইবাদতের মাস। এই ইবাদতটা হঠাৎ করে করতে গেলে অনেকেরই অস্বস্তিকর বোধ হবে, ক্লান্তি চলে আসতে পারে, শরীর অসহনীয় হতে পারে। সেজন্য আগে থেকে যদি প্র্যাকটিক্যালি রোজা রাখার অভ্যস্ত করা হয়, তাহলে রমজান মাসের ইবাদত তাকে ক্লান্তি এবং দুর্বল করতে পারবে না। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করতেন এবং সাহাবীদেরকেও তিনি উদ্বুদ্ধ করতেন। সুতরাং আমরা রমজান মাসের ইবাদতের স্পৃহা বেশি রাখার জন্য শাবান মাস থেকে আমরা আমাদের ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে। আমি সকল মুসলমান ভাই বোনদেরকে আহ্বান করব, আমরা যেন আমাদের এই শাবান মাসটাকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করে এই মাসের মধ্যে বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করব। কোরআন তেলাওয়াত, জিকির, আজকার বেশি থেকে বেশি করার চেষ্টা করব। রমজান মাসে তাহলে আমরা আরো বেশি ইবাদত করতে এবং রোজা রাখতে, জিকির আজকার করতে আমাদেরকে সহায়তা করবে। সুতরাং আজকে যেহেতু শাবান মাসের 1 তারিখ বিগত হয়ে গিয়েছে, আমি প্রত্যেককেই শাবান মাসের শুরুতেই সকলকে শাবানের গুরুত্ব প্রদান করে আজকে আমি আমার সংক্ষিপ্ত দিনী আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।